ঠিক ওপাশে যেমন একটা স্ট্যাচু দেখলাম রামকিঙ্কর বেজের, এটা কলা ভবনের লাস্টের মুহূর্তে, এটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। আর একটা নাম বলছে কলের বাঁশি। তো কলের বাঁশি কেন বলা হয়? আগেকার দিনে যখন ঘড়ি ছিল না, তখন মানুষ কী করতো না, সময় নির্ধারণ করতো কোনো একটা সংকেতে। যেমন বিশেষ করে আদিবাসী সম্প্রদায় সময় নির্ধারণ করতো, সকালবেলায় সূর্য উঠলো এক জায়গাতে, তার 6টা এলো, সেটাকে হিসেব করে, বা মাঠে ঘাটে বা কলকারখানায় কাজে যাওয়ার জন্য আগের দিনে একটা সাইরেন্ট আওয়াজ বাজতো, বা মসজিদে আজান টাইম মতো হয়, বা গির্জায় ঘন্টা একটা টাইম মতো বাজতো, সেইগুলোকে হিসেব করে আগেকার মানুষ সময় নির্ধারণ করতো। তো সেই জন্য বললো কলের মাসি। আর মায়ের থেকে মাসির দরদ বেশি এই জন্য বলে, দেখবেন এখানে 3টে স্ট্যাচু দেখতে পাবেন টোটাল। সামনে 2টো বড়, পেছনে একটা বাচ্চা। তো ডান দিকে সামনে 2টো মহিলা, ডান দিকে মহিলার মাথায় রয়েছে খাবারের জায়গা। পায়ের চলনটা দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে হাঁটছে। তো সকালবেলায় কোনো একটা কাজে যাচ্ছে, মাঠে ঘাটে কাজে যাচ্ছে, বা কলকারখানায় কাজে যাচ্ছে। তো সকালবেলায় লেট হয়ে যাওয়ার কারণে এরা কি কিছু করছে না, মাথায় খাবার নিয়ে তাড়াহুড়োর মধ্যে হেঁটে যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে বাচ্চাটা উঠেছে, তার মায়ের আঁচলটা দেখুন ধরে ফেলেছে, এবং পেছন দিক থেকে ছুটছে এবং জিজ্ঞেস করছে, মা এত সকালে কোথায় যাচ্ছ? তো মাটা এত জলদির মধ্যে আছে যে বাচ্চাটাকে সান্ত্বনা দেবার সময়টুকু নেই। ওই পাশে রয়েছে মাসি, একটুকু মাসির মুখটা উপর দিকে খেয়াল করলে বোঝা যায় পেছন দিক থেকে ঘুরে আছে। তো মাসি পেছন দিকে ঘুরে বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছে। তার জন্য বিখ্যাত ভাষাকে রামকিঙ্কর বেজ বলেন মায়ের থেকে মাসির দরদ বেশি। এটা সেই সময় পরিকল্পনাটাকে ভেবে এই নামটা দিলেন। এটাও ঠিক 2 বছর সময় লেগেছে, এটাও একই প্রসেসে তৈরি। নমস্কার, শান্তিনিকেতন টোটো সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের, শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিদিনকার মতো আজকেও টোটো নিয়ে বেরিয়েছি। তো প্রথমেই বলি, এই যে আপনাদের দৌলতে আজকে শান্তিনিকেতন টোটো সার্ভিস চ্যানেল ফলো করে 3জন ট্যুরিস্ট এসছেন ঘুরতে, আমার গাড়িতে আজকে ঘুরছে। তো সর্বপ্রথম ওনাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে হোটেলে রেখেছিলাম। হোটেল থেকে এখন আমি নিয়ে সাইট সিন করতে বেরিয়েছি। প্রথমে নিয়ে এসেছি প্রকৃতি ভবন ঘুরছেন ওনারা। এরপরে আমরা যাব কোপাই নদী, সোনাঝুরি হাট, শান্তিনিকেতন, এগুলো ঘুরিয়ে দেখাবো। তারপরে ওনাদের কাছ থেকে শুনে নেব আমাদের শান্তিনিকেতন ঘুরে কেমন লাগলো। স্যার দেখি নিয়ে এসেছি কোপাই নদী দেখানোর জন্য। কোপাই নদী দেখছেন। তো ফাইনালি স্যারদেরকে আমি বনবিথি হেঁসেল ঘরে খাওয়াতে নিয়ে এসেছি। স্যাররা ভিতরে খাচ্ছেন, আমাকেও খাইছেন। তো বনবিথি হেঁসেল ঘর খাবার স্যারদের কেমন লাগলো স্যারদের মুখ থেকে জেনে নেব।
তার আগে বনবিথী হেঁচেল ঘরটা আপনাদের একটু দেখাই। বলুন, বনবিথী হেঁচেল ঘর খেয়ে আপনার কেমন লাগলো? ভালোই ছিল রান্না বান্না, তবে আমি ডিমটা খাইনি, ডিমের তেল জ্বলছিল। আচ্ছা, আদারওয়াইজ ধোকার ডাল তো দারুণ লেগেছে। আর ডাল ভাজা তো কথাই নেই, চাটনিও ভালো ছিল, পায়েসও ঠিক ছিল। এখানে প্লেসটা কেমন লাগলো আপনার? ভারী সুন্দর, বেশ মনের মধ্যেই বনবিথী নামটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। এখানে থাকার ব্যবস্থাও আছে? হ্যাঁ, দেখি নেক্সট টাইম এলে বা অন্যকে আমি রেকমেন্ড করে দেবো। ভিউয়ার্স, আজকে স্যারদেরকে নিয়ে বেরিয়েছি কঙ্কালীতলা মন্দিরে, স্যারদেরকে নিয়ে পুজো দেওয়াতে নিয়ে যাচ্ছি। তো সকালবেলায় স্যারের ফিলিংস কেমন লাগছে জিজ্ঞেস করবো। স্যার একটু বলবেন সকালবেলা আপনার কেমন লাগছে? ভারী সুন্দর, এই গ্রামের রাস্তা ধরে, যে যদিও মেট্রো রাস্তা নয়, পিচের রাস্তা, কিন্তু গ্রামের ফিলিংসটা সম্পূর্ণই পাচ্ছি। খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে, আকাশে বাতাসে বেশ একটা ঠান্ডার আমেজ এসে গেছে। তো এই যে আমেজটা, এটা তো আমরা শহরের লোকরা খুব একটা পাই না। এইখানে যেতে সকালবেলা ভোরবেলা বেশ ভালো এনজয় করছি আর কি। এরপরে আমরা দেখাবো পুজো দেওয়ার সময় এবং পুজো দিয়ে বেরিয়ে আসার সময় পুজো কেমনভাবে দিল স্যারদের সঙ্গে জিজ্ঞেস করবো।
হ্যাঁ স্যার, বলছি যে পুজো দিলেন, পুজো ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। আমরা এত খালি পাবো বুঝতে পারিনি, খুবই ভালো হয়েছে। আমাদের দাঁড়াতে হয়নি লাইনে বেশিক্ষণ, আর একদম মায়ের সামনে গিয়ে আমরা ভালো করে পূজারি আমাদের পূজা করে দিয়েছেন। খুব সন্তুষ্ট আমরা, ভালোভাবেই করেছি। কুণ্ডাটাও দেখলাম যেখানে ওনার নাভি পড়েছিল, তো ওখানেও আমরা ধূপটুপ জ্বালিয়ে দেখি, তারপরে দিয়ে চলে এসেছি। পরবর্তীকালে যারা আসবে তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, ভালো জায়গা। এখানে অনেক বড় চত্বর রয়েছে, এখানে আপনি যেমন খুশি পুজো দেওয়ার আগে পরে বেশ ভালো ঘুরতেও পারবেন, অনেক কিছুই রয়েছে। আর যেটা আমাদের চিরাচরিত মন্দিরের ধারে যারা গরিব মানুষরা বসে থাকে কিছু পাওয়ার আশায়, তাদেরকে কিছু দান করলে ভালো হয়, সেরকম ভেবেই একটুখানি নিয়ে আসলে, মায়ের জায়গা আসলে একটু দিতেও হয়। তো ভগবানের জায়গায় ভগবানকে যেমন স্মরণ করা, এদের মধ্যে দিয়েও আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তো ভগবানকেও স্মরণ করবেন, এটাও করবেন, এটাই আমার একটা মানে আর্জি আর কি বলতে পারেন। ওটা করলে ভালো হয়, পূর্ণ হয় সবার। ওকে, থ্যাংক ইউ স্যার। থেকে এখন ভৈরব মন্দির দর্শন করাচ্ছি। স্যার থেকে কঙ্কালীতলা পুজো করানো হলো, ভৈরব মন্দির দর্শন করাইলাম, শিব মন্দির দর্শন করাইলাম। এবারে এই স্যার এবং ম্যাডাম রয়েছেন, এনাদের অভিজ্ঞতা অনুযায়ী আজকে পুজো দিয়ে কেমন লাগলো জিজ্ঞেস করবো। ম্যাডাম বলুন, আপনার পুজো দিয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। আজকে 2 দিন ধরে আমরা এরই সাথে ঘুরছি, আমাদের এই টোটো শান্তিনিকেতন টোটো ইয়েতে খুব ভালো ঘুরিয়েছে, ভীষণ ভালো মাকে দর্শন করেছি, খুব শান্তিভাবে পুজো দিয়েছি। সবই আমাদের রতন আমাদের ভীষণ ভালোভাবে নিয়ে এসছে, ঘুরিয়েছে এবং দর্শন করিয়েছে, পুজো দিয়েছে। এখনো ঘুরছি রতনের সাথে, আরো ঘুরবো আমরা রতনের সাথে। বিশ্বভারতী রতন দেখাবে বলে। আর এত ফাঁকায় দর্শন পাবো মায়ের, এটা একদম কল্পনার। এই কিছুদিন আগেই দোলের সময় আমরা এসেছিলাম, প্রায় 3 ঘন্টা না 3.5 ঘন্টা লাইন দিয়ে তবে মায়ের দর্শন করেছিলাম। আজকে তো মানে টোটো থেকে নেমে সোজা মায়ের মন্দিরে ঢুকে গেলাম, পুজো দিতে বসে গেলাম। মানে এত ফাঁকায় পুজো দিতে পারবো ভাবতে পারিনি। তারপর এখানে শনিবার আর মঙ্গলবার এই 2 দিন বাদ দিয়ে অন্য দিন এলে খুব মানে তাড়াতাড়ি পুজো হয়ে যায়। শনিবার আর মঙ্গলবারটা আমারও অভিজ্ঞতা অনুযায়ী বহুজনকে বা টুরিস্টদেরকে নিয়ে আসি পুজো করানোর জন্য এখানে। তো আপনাদেরকে যেভাবে পুজো করতে দেখলাম বা পুজো করাতে দেখলাম, বা আমি নিজে যেহেতু নিয়ে এসেছি, অনেক গেস্ট নিয়ে এসেছি, আপনাদেরকে পুজো করিয়ে যে আনন্দটা পাওয়া গেল, এরকম আনন্দও আমি অন্য কোথাও থেকে পাইনি। ভালো, খুব ভালো। সবাই সবার জন্য আনন্দ থাকুক, যে যেখানে আছে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা। থ্যাংক ইউ স্যার। যেমন একটা ভালো অভিজ্ঞতা হলো, আমাদেরও খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। তোমার টোটোতে চেপে টোটো সার্ভিস খুব ভালো দিচ্ছ। আমরা যেখানে বলছি মানে পিওরলি কাস্টমার এটা হচ্ছে, আমরা যা চাইছি তাই মোটামুটি কভার করছে এই শান্তিনিকেতন টোটোর AR ইসলাম বা রতন। ঠিক আছে, খুবই ভালো ঘুরিয়েছে।